রংপুরে ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, বিভাগীয় সমাবেশ ঠিক কয়টায় শুরু হবে আর কি কি বিষয় এখানে থাকতে পারে আলোচনায় বা বক্তাদের বক্তব্যে কতটুকু জানতে পেরেছেন? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিভাগীয় সমাবেশ আর কিছুক্ষণ পরেই শুরু হবে। তারা সময় দিয়েছেন বেলা ৩টায় এবং এখনই আমরা দেখছি যে যেখানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কালেক্টরেট ঈদগাহ মাঠ, এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে অনেক ক্ষেত্রে বড় মিছিল নিয়ে মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ। এটি হচ্ছে ৮ দলের বিভাগীয় সমাবেশ। তারা যে দাবি করছেন সেটি হচ্ছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ সহ তাদের দাবি ৫টি। তার মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং তারা বলছেন যে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই ৫ দফাতেই কিন্তু ৮ দল একত্রিত হয়ে এই সমাবেশ করছে এবং আমরা দেখছি যে ৮ দলের মধ্যে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন এবং ইতিমধ্যে মঞ্চে কিন্তু সমাবেশ শুরুর আগে স্থানীয় যে সদস্য প্রার্থী যারা আছেন, এই ৮ দলের মনোনীত প্রার্থী তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং তারপরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ। ফখরুল শাহীন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রংপুরে ৮ দলের বিভাগীয় সমাবেশের বিষয়ে সর্বশেষ আপডেট জানাতে।